আসসালামু আলাইকুম। আমেরিকা বাংলাদেশকে ভালোই পেয়ে বসছে এই অর্থে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একেবারে অনিবার্য হয়ে পড়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে, সেই বাংলাদেশ থেকে আমেরিকা কি আদায় করবে, কি পাবে কি পাবে না, সেই আমেরিকা যে আমেরিকা বলা হয় যে $29 বিলিয়ন এর মধ্যে বাংলাদেশে বাড়তি ইনভেস্ট করে বসেছে শেখ হাসিনার জামানা পরিবর্তনের জন্য, রিজিম চেঞ্জের জন্য, সেই ইনভেস্টমেন্ট কি অনিশ্চয়তায় ফেলবে? জো বাইডেন গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসুক, আমেরিকা তার নিজের জাতীয় স্বার্থ সবসময় যেটা দরকার ঠিক সেটাই সব প্রশাসন করে। ফলে বাংলাদেশ থেকে তার নিশ্চয়তা পাওয়া দরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধ্যে দিয়ে সেই যে এনডিএ বা নন ডিসক্লোজাবল চুক্তি অথবা গোপন চুক্তি যাকে বলে সোজা সাপটা, সেই গোপন চুক্তিতে বিএনপির সায় আছে কিনা, জামাতে ইসলামীর সায় আছে কিনা, এইটা আমেরিকার জানা খুব জরুরি ছিল। যদি বলি আন্ডার টেবিল আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো হয়েই থাকতে পারে অনেক আগেই। এবং তারেক রহমান যে বাংলাদেশে এসছেন, আমরা যে শুরু থেকে বলছি যে তারেক রহমান আসার মধ্যে দিয়ে ইন্ডিয়া এবং আমেরিকার যদি অতীত কোনো বাধা থেকে থাকে সেটা সমাধান হয়ে গেছে কিনা, সেগুলো তো অনেক আগেই হয়ে গেছে। তারপরও অনির্ধারিত বৈঠক, নির্ধারিত বলতে এই অর্থে যে গণমাধ্যম টের পায়নি বা গণমাধ্যমকে আগে থেকে বিএনপির যে কর্মসূচিগুলো জানানো হয়, জামাতের যে কর্মসূচির দাওয়াত দেওয়া হয়, সেগুলো আগে জানানো হয়নি। বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি বৈঠক করছেন বিএনপির সঙ্গে, ভার্চুয়ালি বৈঠক করছেন জামাত ইসলামীর সঙ্গে, এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট টু দ্য পয়েন্ট তারা জানতে চাচ্ছে ডক্টর ইউনূস সরকার আমাদেরকে যা দিচ্ছে বা যা দিবে বলে কমিটমেন্ট করেছে, তোমরা কি এতে রাজি আছো? বিএনপি এবং জামাতের উত্তর কি? আমরা সেদিকে একটু চোখ বোলানোর জন্য এই আয়োজন। আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, বিএনপির পক্ষ থেকে যে বৈঠকটি আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে হয়েছে, সেই বৈঠকের পর বেশ খানিকটা পরে সংবাদ মাধ্যমে একটি সংক্ষিপ্ত প্রেস রিলিজ পাঠানো হয়েছে, এবং সেই সংক্ষিপ্ত প্রেস রিলিজে যা বলা হয়েছে তা হলো, আসসালামু আলাইকুম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নেতৃত্ব দেন। এটা 16 জানুয়ারি শুক্রবার সকাল 9টায় গুলশান নিজ বাসা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপির যে প্রেস রিলিজ বা বিবৃতি, সেখানে খুব কৌশলগত শব্দ ব্যবহার করা হয়েছে যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা, এর ভেতরে অনেক কিছু নিহিত আছে, এবং পারস্পরিক শুল্ক হার আর দ্বিপক্ষীয় বাণিজ্য, মানে এই বাণিজ্য আড়ালেই তো যা যা হওয়ার হচ্ছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিংস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির। ভার্চুয়াল বৈঠক বিষয়ে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব জনাব সালেহ শিবলি ভাইয়ের বরাত দিয়ে আপনাদের অবহিত করছি। বৈঠক সকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত অতিবাহিত হয়। এটা হচ্ছে বিএনপির দিক থেকে জানানো সংবাদ বিজ্ঞপ্তি। এবার বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য এবং সুনির্দিষ্ট সূত্র অনুযায়ী কিছুটা সোশ্যাল মিডিয়া, কিছুটা মেইনস্ট্রিম মিডিয়া যা এসছে, সেই অনুযায়ী যে খবর, ভেতরের খবর জানার জন্য আপনাদেরকে সেদিকে নজর দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 9টায় গুরুত্বপূর্ণ টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি আধা ঘন্টা ধরে চলে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হলেন জেমিসন গ্রিয়ার। অন্যান্য সূত্রে যে খবর পাওয়া গেছে, বিএনপির সূত্রে নির্ভরযোগ্যতা আছে, সেখানে জানা গেছে বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। এতে ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, মানে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সাথে যে বাণিজ্য দেন দরবার চলছে, যে ট্রেড নেগোসিয়েশন চলছে, সেখানে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি,
এবার আসেন তারেক রহমানের যে উত্তর পাওয়া গেছে তা নিয়ে যে ধারণা পাওয়া গেছে সেগুলো এ সময় তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে তারেক রহমানের সরকারি কোনো অবস্থান নেই। এর মধ্যে বৈঠকটি বিশেষ গুরুত্ব দাবি রাখে। বৈঠকে উপস্থিত ছিলেন, আমি এর আগেও নামগুলো বলেছি, আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন যে আগামী দিনের রাষ্ট্রনায়ক যদি তারেক রহমান হন তাহলে আমেরিকা নিশ্চয়তা চায় ডক্টর ইউনূসের সাথে তাদের যে দেন দরবার হয়েছে, যেসব চুক্তি হয়েছে সেগুলোয় তারেক রহমান রাজি আছেন কি নাই। সোজা সপ্তাহে যদি যাই, বাংলাদেশে বিএনপি, তারেক রহমান, জামাত ইসলামী, ডক্টর শফিকুর রহমান, তারা কি ভবিষ্যতে আমেরিকার কোনো গলার কাটা হবেন কি হবেন না, আমেরিকা কি সেটা নিশ্চিত হতে আছে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। এক জায়গায় কিন্তু থেমে নেই আমেরিকা, এবার জামাতের সঙ্গে তাদের বৈঠকের খবর। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, ওই তারেক রহমানের বিএনপি প্রেস রিলিজে যা বলা হয়েছে ঠিক সেই কথাগুলো এখানে উঠছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যে নিউজটি আমরা আগে পেয়েছি, কিন্তু এরপরে বিএনপির প্রেস রিলিজে যে বাক্য বিন্যাসগুলো আছে তার কাছাকাছি বাক্য বিন্যাস জামাতের আমিরের সাথে আমেরিকার প্রশাসনের মিটিং এর বৈঠকে আরো উপস্থিত ছিলেন যারা ছিলেন তারেক রহমানের সঙ্গে তারাই, এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। বৈঠকের শুরুতে ডক্টর শফিকুর রহমান এই উদ্যোগী কলের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক শুল্ক হার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। এই বিশেষ উদ্যোগের জন্য ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত গ্রিয়ারকে আন্তরিক ধন্যবাদ জানান। এর মধ্যে কিন্তু ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকা ঘুরে এসেছেন। তিনি ঘুরে এসে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি এই বিষয়ে বিশ্বজয় করে এসেছেন, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতির খবর এখন ভিন্ন। ডক্টর শফিকুর রহমান আরো ধন্যবাদ জানান, যুক্তরাষ্ট্রে 100% তুলা অথবা যুক্তরাষ্ট্র উৎপাদিত মানব সৃষ্ট ম্যানমেড ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার উদ্যোগের জন্য তিনি এই প্রস্তাবকে উভয় দেশের জন্য একটি উইন উইন ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন, যা একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকে উপকৃত করবে। দর্শক, খুবই সিগনিফিকেন্ট খবর, আপনাদের সবারই সবকিছু জেনে রাখা ভালো। ডক্টর শফিকুর রহমান পারস্পরিক শুল্ক চুক্তি ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি অত্যন্ত দৃঢ় শক্তিশালী ভিত্তি তৈরি। দর্শক, এবার আসেন আসল মুচলেকার খবর বলবো কিনা বা এটা মুচলেকার কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, অন্তত আমেরিকার মন রক্ষা করার জন্য। ডক্টর শফিকুর রহমান আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। জামাত যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিচ্ছে। বৈঠকের শেষ পর্বে ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্ব আরো সুনির্দিষ্ট করবে। দর্শক, শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনা সরকারের দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ বা মন্ত্রীরা তারা সোশ্যাল মিডিয়ায় যেসব ইন্টারভিউ দিচ্ছেন তাতে স্পষ্ট জানা যায় যে শেখ হাসিনার কাছে আমেরিকা অনেক অনেক বিষয় চেয়েছিল, সেগুলো শেখ হাসিনা দিতে চাননি। সেই যেগুলো শেখ হাসিনা দিতে চাননি, এখন কি বিএনপি এবং জামাতে ইসলামীর থেকে সেইগুলোর নিশ্চয়তা আদায় করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।